আসসালামু আলাইকুম। আমি সাইফা ইয়াসমিন নারায়ণগঞ্জ থেকে বলছি। কাছে বা দূরে, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সাইফা ইয়াসমিন বিটি ব্লগ থেকে প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকে যেতে পারেন। কয়েকদিন ধরে এতটা রৌদ্র উঠেছে আর গরম পড়েছে, রৌদ্রের কারণে দেখেন পাশের বাড়ির বিল্ডিংয়ের ভিতরে, ছাদের ভিতরে পানি দিয়ে রাখছে যাতে রুম ঠান্ডা হয়। এই কারণে ছাদ ভরে সব বিল্ডিংয়ের ভিতরে পানি দিয়ে রাখছে সবাই। এতটা রৌদ্র উঠে আর এত গরম, মানুষ মরে যাওয়ার কথা, করার কিছুই নেই। আল্লাহ পাকে যা চাইবে তাই হবে, আর কারো হাত নাই এতে। দেখেন, কেউ যদি কারো বাড়ির ভিতরে একটু পানি ফেলতে যায়, কিছু করতে যায়, তাহলে মারামারির পালা হয়ে যায়। কিন্তু আল্লাহর সাথে কেউ টক্কর দিতে পারবে না। আল্লাহ যখন যেটা চাইবে তখন সেটি করতে হবে, মানতে হবে আর কি আমাদের। আজকে আমি আমাদের বাড়ির থেকে হুজুরকে খাবার দেওয়ানো হবে। আজকে না, কালকে, গতকালকের ভিডিও করে রাখা হয়েছিল, কালকে ছাড়ি নাই। আজকে এই ভিডিওটা ছেড়ে দিলাম। কালকে ছোট্ট একটি ভিডিও দিয়েছিলাম, টিপসের ভিডিও। হাঁড়ি পাতিল কিভাবে 1 মিনিটে ঝকঝকে চকচকে করতে হয়, ওই একটা ভিডিও দিয়েছিলাম। আর এই ভিডিওটা রেখে দিছিলাম, আজকে ছেড়ে দিলাম। হুজুরকে আজকে খাবার দিব। সব পদের তরকারি মিলিয়ে নিরামিষ রান্না করব, আর ভেন্ডি ভাজি করব, ডাল রান্না করতেছি, আম ডাল। এই যে সব পদের তরকারি আর কি, সবজি মিলিয়ে অনেকগুলো বড় একটি কড়াইতে দিয়ে দিয়েছি। আর এই পুরনো কড়াইটা আমি ফেলে দেই নাই। এই কড়াইটার ভিতরে আমি আর কি রান্না করতে খুব ভালো লাগে আমার। ওই কড়াইয়ের ভিতরে আমি সব তরকারি কড়াইতে রান্না করি। আপনারা তো আগের ভিডিওর ভিতরে দেখছেনই। আমার কোনো হাঁড়ি পাতিলের ভিতরে রান্না করতে ভালো লাগে না। স্টিলের পাতিল আছে, আমি কড়াইতে রান্না করে করে আমি ওই ছোট ছোট স্টিলের সসপ্যান পাতিলের ভিতরে আমি বেড়ে রাখি। এই যে আমি এখন এখানে আমি সবজিটাকে বাগার দিয়ে নিলাম, রসুন দিয়ে, পেঁয়াজ দিয়ে। আর এগুলি 5 ফোড়ন আস্ত আস্ত দিলে ভালো লাগে না, এই কারণে আমি তেলে ফাঁকি করে আমি বয়মের ভিতরে ভরে রাখি। আমি যখন এই নিরামিষটা রান্না করি, 5 ফোড়ন ফাঁকিটা আমি দিয়ে দিই এই সবজির ভিতরে, খেতে খুব ভালো লাগে। এখানে আমি কড়াইতে আমি পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি, আর ভেন্ডি, ঢেঁড়স, যে যেটা বলে, আমরা ঢেঁড়সও বলি, ভেন্ডিও বলি। আমি ভাজি করে নিব ওই ভেন্ডিটাকে। এখানে অনেকগুলো ভেন্ডি, প্রায় 1 কেজির মতো ভেন্ডি হবে। হুজুরকে খাবার দিবে কারণে বেশি করে নিয়েছি। হুজুরকে 2 বেলা দিয়ে দিব খাবার। আর দেখেন, আমরা এতটুক গরম সহ্য করতে পারি না। আমরা জাহান্নামের আগুন আমরা কিভাবে সহ্য করব, জাহান্নামের আগুন আমরা কিভাবে সহ্য করব, আর গরম কিভাবে সহ্য করব। আমরা এতটুক গরম সহ্য করতে পারি না। আল্লাহ পাকে এই গরম দিয়ে দিয়ে মানুষকে বুঝায় যাতে কেউ খারাপ কাজ না করে। এর চেয়েও ভয়াবহ গরম তাপের ভিতরে আল্লাহ পাকে রাখবে আমাদেরকে, যারা আমরা পাপ করেছি তাদেরকে।
তবুও মানুষে পাপ করেই যাচ্ছে, পাপেতে দূরে থাকতেছে না, পাপ থেকে মুক্তি পাইতেছে না, পাপকে দূরে রাখতেছে না, তবু আমরা পাপ করে যাচ্ছি। এ কারণে আল্লাহ পাকে একটু 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 মানে তুফান, গরম, ভূমিকম্প এগুলি দিয়ে আল্লাহ পাকে মানুষকে হুঁশে আনতে চায়, কিন্তু মানুষ বেহুশ, হুঁশে আসতেই চায় না মানুষে। টিভিটা খুললে, মোবাইলটা হাতে নিলেই দেখা যায় কতটা মানুষে পাপ করতেছে, পরকীয়ায় লিপ্ত হইতেছে, কাঠটা মেরে কে খেয়ে বড় হতে পারবে সেটা করতেছে। তবু আল্লাহ পাককে কেউ ভয় পাইতেছে না, আমরা ভয় পাইতেছি না। দেখেন একটি হাসানোর কথা, দেখেন আমার কিন্তু ভেন্ডি ভাজিটা হয়ে গেছে। আমি নামানোর পরে, বেড়ে রাখার পরে আমি একটু মুখে দিয়ে দেখি, লবণ দিইনি। তারপরে আমার ভেন্ডি ভাজিটার উপরে আবার লবণ দিয়ে দিলাম। যদি হুজুরের কাছে এই আইনা ভাজিটা যাইতো লবণ ছাড়া, তাহলে হুজুরে কি বলতো বলেন? আমি তো খেয়ে নিয়ে আমি হাসতেছিলাম যে না আল্লাহ, আমি লবণ দিইনি ভাজির ভিতরে। আপনাদের ভাইয়া বলতেছিল মোবাইল হাতে নিয়ে সব কিছু ভুলে গেছি, সব ভুলে খেয়ে ফেলছি। দেখেন, আর এখান দিয়ে আমি গরুর মাংসটা রান্না করে নিলাম অফ ক্যামেরায়, এটা দেখাই নাই। গরমে একদম ভালো লাগতেছিল না চুলার কাছে দাঁড়িয়ে থেকে আর ভিডিও করতে ইচ্ছে করতেছিল না। এ কারণে অফ ক্যামেরায় আমি মাংসটা রান্না করে নিলাম। এবার বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।